এই রাতে দুর্ঘটনার খবর পাওয়ার পর হোটেলের মালিক রয় জে ভাইয়াত স্টাফদের ফোন করে হার্ড ডিস্ক নষ্ট করতে বলেন। মালিকের নির্দেশে দুই কর্মী হার্ড ডিস্ক খুলে নিয়ে পাশের বাম্বান্ড লেকে ফেলে দেয়। এরপরেই প্রশ্ন ওঠে, সেই রাতে হোটেলে এমন কি ঘটেছিল যার জন্য সিসিটিভি ফুটেজ মুছে ফেলতে হলো। হার্ড ডিস্ক উদ্ধারের জন্য কেরালা পুলিশ, কোস্ট গার্ড ও পেশাদার ডুবুরিদের নামায়। সোনার প্রযুক্তি ব্যবহার করেও তল্লাশি চালানো হয়, কিন্তু হার্ড ডিস্ক উদ্ধার করা যায়নি। পরিসংখ্যান বলছে, ভারতে প্রতিদিন প্রায় 10,264টি সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গড়ে প্রতিদিন প্রায় 462 জন মানুষ প্রাণ হারান। এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল 2021 সালের 1 নভেম্বর রাতের দিকে কেরালার ভিট্টিলা পালারিভাট্টাম বাইপাস রোডে। তখন রাত প্রায় 12:30। পালারিভাট্টাম পুলিশ স্টেশনে একটি ফোন আসে, ন্যাশনাল হাইওয়ে বাইপাসে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে তারা প্রথমে একটি মোটরবাইক আরোহীকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। পুলিশের মনে হয় হয়তো এই বাইকটিরই দুর্ঘটনার খবর এসেছে, কিন্তু কয়েকশো মিটার এগিয়ে যেতেই তাদের ধারণা ভুল প্রমাণিত হয়। প্রায় 200 মিটার দূরে একটি ফোর্ড ফিগো গাড়ি গিয়ে সজোরে একটি গাছে ধাক্কা মেরেছে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছিল। পুলিশ গাড়ির কাছে গিয়ে দেখে ভেতরে 4 জন, 2 জন ছেলে ও 2 জন মেয়ে রয়েছে। ড্রাইভিং সিটে বসা ছেলেটিকে ছাড়া বাকি 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক মনে হচ্ছিল। এরপর দ্রুত সবাইকে এর্নাকুলাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পরেই 2 তরুণীকে মৃত ঘোষণা করা হয় এবং আরেকজনের অবস্থা ছিল সংকটজনক, তাকে ভর্তি করা হয়। ড্রাইভারও গুরুতর আহত ছিল, তাই তাকেও ভর্তি করা হয়। বাইক আরোহীর অবস্থা স্থিতিশীল থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর পুলিশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই 4 জন কারা? খুব বেশি সময় লাগেনি পরিচয় জানতে। হাসপাতালে উপস্থিত কিছু মানুষ 2 তরুণীকে চিনে হেলেন। তাদের পরিচয় ছিল অংশী কাবির ও অঞ্জনা সজল। অংশী কাবিরের জন্ম 1996 সালে কেরালার তিরুবনন্তপুরমের আলমকোট এলাকায়। তার বাবা আব্দুল কাবির কাতারে কর্মরত ছিলেন। অংশী মারিয়ান ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন। ছাত্রজীবন থেকেই তার আগ্রহ ছিল বিউটি কন্টেস্ট ও মডেলিংয়ের দিকে। 2018 সালে তিনি মিস মালাবার অ্যান্ড লুলু বিউটি কন্টেস্টে অংশ নিয়ে ফার্স্ট রানার আপ হন। তারপর 2019 সালে তিনি জয় করেন মিস কেরালা খেতাব। এছাড়াও তিনি 2021 সালে মিস সাউথ ইন্ডিয়া হন। তার স্বপ্ন ছিল মিস ইন্ডিয়া হওয়া। অর্থাৎ এই দুর্ঘটনায় প্রাণ হারানো অংশী কোনো সাধারণ মেয়ে ছিলেন না। তিনি ছিলেন 2019 সালের মিস কেরালা এবং 2021 সালের মিস সাউথ ইন্ডিয়া। দ্বিতীয় তরুণী অঞ্জনা সজনের জন্ম 1995 সালে কেরালার ত্রিশূরে। তিনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। কেএমসিটি আয়ুর্বেদ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে কেরালা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস থেকে পিজি সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি তারও মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল। 2019 সালে তিনি মিস কেরালার ফার্স্ট রানার আপ হন, আর সেখান থেকেই অংশী ও অঞ্জনার বন্ধুত্বের শুরু হয়। তৃতীয় আহত যুবকের নাম মোহাম্মদ আশিক এবং গাড়ির ড্রাইভার ছিল আব্দুল রহমান। তারা 4 জনই বন্ধু ছিল। আশিকের অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল এবং প্রায় 1 সপ্তাহ জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে সেও মারা যায়। এখন পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন ড্রাইভার আব্দুল রহমান। পরদিন থেকেই এই খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বড় প্রশ্ন ছিল, তারা এত রাতে কোথা থেকে ফিরছিল আর দুর্ঘটনাটি কিভাবে ঘটল? তদন্তে জানা যায় 1 নভেম্বর রাতে কোচির বিখ্যাত হোটেল নম্বর 18-তে একটি ডিজে পার্টি ছিল। অংশী ও অঞ্জনা মডেলিং জগতের সঙ্গে যুক্ত থাকায় তারা প্রায়ই এমন পার্টিতে যেতেন, আর সেখান থেকেই ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত ঘটনাটি একটি সাধারণ সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছিল, কিন্তু মোড় আসে যখন পুলিশ তদন্তের জন্য হোটেলে যায়। হোটেলটি এলাকার একটি প্রিমিয়াম হোটেল ছিল, তবুও দুর্ঘটনার কিছুদিন আগেই সেখানে পুলিশের রেইড হয়েছিল এবং একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছিল, তবুও পার্টি চলছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে চমকে ওঠে। সন্ধে 7:30 থেকে রাত 9:30 পর্যন্ত ফুটেজ নেই
এছাড়া রাত 12:02 পরের ফুটেজও উধাও। পুলিশ ম্যানেজার ও মালিককে জিজ্ঞাসা করে। প্রথমে সবাই অস্বীকার করে, কিন্তু কড়া জেরে এক কর্মী স্বীকার করে সেই রাতে দুর্ঘটনার খবর পাওয়ার পর হোটেলের মালিক রয় জে ভাইয়াত স্টাফদের ফোন করে হার্ড ডিস্ক নষ্ট করতে বলেন। মালিকের নির্দেশে 2 কর্মী হার্ড ডিস্ক খুলে নিয়ে পাশের বাম্বান্ড লেকে ফেলে দেয়। এরপরেই প্রশ্ন ওঠে, সেই রাতে হোটেলে এমন কী ঘটেছিল যার জন্য সিসিটিভি ফুটেজ মুছে ফেলতে হলো। হার্ড ডিস্ক উদ্ধারের জন্য কেরানা পুলিশ, কোস্ট গার্ড ও পেশাদার ডুবুরিদের নামায়। সোনার প্রযুক্তি ব্যবহার করেও তল্লাশি চালানো হয়, কিন্তু হার্ড ডিস্ক উদ্ধার করা যায়নি। সেই রাতের ঘটনাগুলো তাই রহস্যই থেকে যায়, আর এই রহস্যই একের পর এক নতুন প্রশ্নের জন্ম দিতে থাকে। এরপর নিজেদের মতো করে এই ঘটনার তদন্ত চালিয়ে একের পর এক রিপোর্ট সামনে আনতে শুরু করে। আর সেই রিপোর্ট অনুযায়ী সন্ধ্যা প্রায় 7:30 অংশে তার বন্ধুদের সঙ্গে হোটেলে পৌঁছায়। সবাই পার্টিতে মেতে ওঠে। এই সময় অংশী ও অঞ্জনার আশেপাশে কয়েকজন ব্যক্তি ঘোরাফেরা করতে থাকে। অভিযোগ ছিল তারা মেয়েদের কিছু বাজে প্রস্তাব দেয় এবং হোটেলেই থেকে যেতে বলে, কিন্তু মেয়েরা তা স্পষ্টভাবে অস্বীকার করে। এরপর হোটেল মালিকের ঘনিষ্ঠ কয়েকজন তাদের বিরক্ত করতে শুরু করে। অভিযোগ ওঠে তাদের মধ্যে একজনের নাম সাইজু থংকাচান। তার বিরুদ্ধে আগেও মাদক বিক্রির অভিযোগ ছিল এবং সে নিজেও নেশাগ্রস্ত ছিল বলে দাবি করা হয়। মিডিয়ায় এমনও বলা হয় যে পার্টিতে তাদের কিছু নেশাজাতীয় পানীয় খাওয়ানোর চেষ্টাও করা হয়েছিল। এরপরেই প্রায় রাত 12টার দিকে অংশী ও অঞ্জনা আতঙ্কিত অবস্থায় পার্টি ছেড়ে বেরিয়ে যান। মেয়েরা বেরিয়ে গেছে শুনে সাইজু থংকাচানও পার্টি থেকে বেরিয়ে তার অডি গাড়ি নিয়ে তাদের পিছু নেওয়া শুরু করে। প্রথমে ড্রাইভার আব্দুল রহমান বুঝতে পারেনি যে কেউ তাদের অনুসরণ করছে, কিন্তু অংশী টের পায় যে একটি অডি তাদের গাড়ির পেছনে লেগে আছে। সে রহমানকে বিষয়টি জানায়। এরপর রহমান গাড়ির গতি বাড়িয়ে দেয়। অডিও দ্রুত গতিতে পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর সাইজু তাদের গাড়ি থামাতে সক্ষম হয়। কয়েক মিনিট কথা হয়, তারপর রহমান দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। আবারও পেছনে অডিও আসতে শুরু করে। অভিযোগ অনুযায়ী ক্রমাগত তাড়া করার কারণে রহমান গাড়ির গতি প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি করে দেয়। ঠিক তখনই সামনে একটি বাইক আসতে দেখা যায়। বাঁচানোর চেষ্টা সত্ত্বেও গাড়িটি বাইকটিকে ধাক্কা মারে এবং বাইক আরোহী রাস্তায় পড়ে যায়। একই সময় রহমান গাড়ির নিয়ন্ত্রণ হারায়। প্রায় 200 মিটার দূরে গিয়ে গাড়িটি রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। ধাক্কার সঙ্গে সঙ্গেই গাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই অংশী কাবির ও অঞ্জনা সজ্জনের মৃত্যু হয়। মোহাম্মদ আশেক প্রায় 1 সপ্তাহ পর হাসপাতালে মারা যায়। এই তথ্য সামনে আসার পর পুলিশও তদন্ত সেই দিকেই এগোয়। হোটেলের ভেতরের সিসিটিভি ফুটেজ না মিললেও রাস্তার পাশের প্রাইভেট সিসিটিভি ফুটেজে দেখা যায় সাইজু সত্যিই তাদের গাড়ির পিছু নিয়েছিল। পুলিশ সাইজু থংকাচানকে গ্রেফতার করে। অভিযোগ ছিল মেয়েদের পিছু নেওয়া ও হয়রানি। পাশাপাশি প্রমাণ নষ্ট করার অভিযোগে হোটেল মালিক ও 5 জন কর্মীকেও গ্রেফতার করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ড্রাইভার আব্দুল রহমানকেও ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের অভিযোগে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে রহমান বলে সাইজুই এই ঘটনার জন্য দায়ী। তার তাড়া থেকে বাঁচতে গাড়ি দ্রুত চালাতে গিয়েই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে সাইজু দাবি করে ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং গাড়িতে থাকা লোকজনের নিরাপত্তার জন্যই সে পিছু নিয়েছিল, যাতে রহমানকে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত করা যায়। কিন্তু এরপরেই প্রশ্ন ওঠে, একজন অচেনা মানুষ কেন এত চিন্তা করবে? পার্টিতে তো আরও অনেকে নেশা করছিল, তাদের কি সে আটকে ছিল? এদিকে প্রমাণ নষ্টের অভিযোগে গ্রেফতার হওয়া হোটেল মালিক দাবি করে হোটেলে কোনো ভুল কাজ হয়নি। পার্টিতে উপস্থিত অন্যদের প্রাইভেসি রক্ষার জন্যই হার্ড ডিস্ক বদলানো হয়েছিল। তবে এই বক্তব্যে কেউ বিশ্বাস করেনি। বরং অভিযোগ ওঠে হোটেলে মাদক ব্যবসা চলছিল বলেই সিসিটিভি নষ্ট করা হয়। এরপর সবাইকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। কিন্তু মাত্র 1 সপ্তাহের মধ্যে আব্দুল রহমান জামিন পেয়ে যায়। হোটেল মালিক 2 দিনের মধ্যে ছাড়া পায়। সাইজু প্রায় 1 মাস জেলে থেকে 2022 সালের জানুয়ারিতে কেরালা হাইকোর্ট থেকে জামিন পায়। 5 কর্মীও 2 দিনের মধ্যেই জামিনে মুক্তি পায়। এরপর কিছুদিনের মধ্যেই সবার জামিনে ছাড়া পাওয়ায় জনরোষ বাড়তে থাকে। কেরালায় বহু মানুষ রাস্তায় নেমে অংশী ও অঞ্জনার জন্য ন্যায় বিচারের দাবি জানায়। পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তেরও দাবি ওঠে, কিন্তু তাতে বিশেষ সাড়া মেলেনি।
যদিও পুলিশ এই ঘটনার জন্য দায়ী বলে মনে করা হোটেল মালিক ও সাইজুর বিরুদ্ধে শক্ত প্রমাণ পায়নি, কিন্তু কয়েক মাস পর ২০২২ সালেই একই হোটেলকে ঘিরে আবার আরেকটি ঘটনা সামনে আসে। সাইজুকে গ্রেফতারের সময় তার মোবাইল ফোন পরীক্ষা করে পুলিশ গ্যালারিতে বহু অশ্লীল ছবি ও ভিডিও খুঁজে পায়। অভিযোগ অনুযায়ী সেখানে দেখা যায় সে হোটেল নম্বর ১৮তেই মেয়েদের মাদক খাইয়ে তাদের সঙ্গে জবরদস্তি করছে, কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ না থাকায় তখনই বড় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। পুলিশ আবেদন করে যদি কেউ তার শিকার হয়ে থাকেন অভিযোগ জানান। এরপরেই কিছুদিন পর এক মহিলা সামনে আসেন। তিনি অভিযোগ করেন তার নাবালিকা মেয়েকে ওই হোটেলের পার্টিতে নেশা করিয়ে অজ্ঞান করে একটি ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক নির্যাতন করা হয়। এরপর আরও কয়েকজন মহিলা একই ধরনের অভিযোগ তোলেন। অভিযোগে হোটেল মালিক রয় বাইয়াতের নামও উঠে আসে। এরপর পুলিশ নতুন করে এফআইআর দায়ের করে, পক্সো আইনে মামলা হয়, দুজনকেই আবার জেলে পাঠানো হয়। কিন্তু আবার কয়েক মাস পরেই তারা জামিন পেয়ে যায় এবং তারা বর্তমানে বাইরেই আছে। এই সব অভিযোগ সামনে আসার পর অনেকের মনে জোরালো সন্দেহ তৈরি হয়, সেই রাতেও কি অংশী ও অঞ্জনার ওপর জোর করে হোটেলে থাকার চাপ তৈরি করা হয়েছিল? তাদের অস্বীকারের পর কি তাড়া করা হয়েছিল? আর সেই তাড়ার ফলেই কি প্রাণঘাতী দুর্ঘটনা? এই ভিত্তিতে খুনের ধারায় মামলা করার দাবিও ওঠে, কিন্তু শক্ত প্রমাণের অভাবে বড় কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। মামলাটি এখনও আদালতে বিচারাধীন আছে।